ডান পায়ের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলি। ডান পাওটা যখন জাহান্নামের আগুনে ধাউ দাউ করে জ্বলে, হঠাৎ করে যুবক কয়, ওগো হুজুর, তার ডান পায়ের কেন এই অবস্থা? ইনি কিন্তু জানে কেন হইছে, তারপরে জিজ্ঞাসা করে এমনে কয়, নিশ্চয়ই রে মামলা খাইছে। সে মনে হয় তার মা বাবা দুইজনে একজনের সাথে হয়তো বেয়াদবি করছে। আল্লাহু আকবার কন। ছেলেটার কয়, বাজান তোমার বাবা মা আসেনি? কো আছে। এমন কা তোমার ঘটনা? কো আমার বউয়ের কথায় আমি আমার ডান পাউডা দিয়ে আমার মারে লাথি মারছিল। আমার মা ওলি আল্লাহর মা বাবার খেদমতের ব্যাপারে আমার বাইরে শিক্ষা দেয়। হক্কানি রব্বানিদের আল্লাহওয়ালা তাদের দরবারে গেলে কয়, আমার লাগে কিছু আনিস না, তোর মা বাবা যদি খাইয়া পইরা খুশি হয় আমি খুশি। কথা বলেন ঠিক না ঠিক? এরা হলো হক্কানি রব্বানি আল্লাহওয়ালা। আর কিছু কিছু আছে আমার ভাইরা, বলবো যা আছে আমার দিস, থাকলে খাইস, না থাকলে কোনো কিছু করার নাই, বাপ মার খবর নেয় না। এগুলা হলো ধোকাবাজ। যেই পীরের কাছে গেলে বলবে তোমার মা বাবা আছে না নাই, যদি মা বাবা থাকে তারা খুশি হইলে রিজল রব্বি ওয়া রিজল ওয়ালিদাইন, আমার আল্লাহ খুশি। তার যদি মা বাবা যদি তোমার বেজাত থাকে, গোটা পৃথিবীর ওলি আল্লাহ খুশি হইল, আমার আল্লাহ খুশি না। কথা ধরে বলেন ঠিক না ঠিক? 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিলেন ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আসলাম তাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া, আমি অসুখ হলে দেখি চাইয়া মায়রুজি বিছানায় পইরা রে। ঠিক না ঠিক? আমায় আল্লাহ লইয়া যাও রে, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে বইরে তেল মাইখামায় দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমি মায়ের কোলে করি, আমার সবের কালে বুক বিষে যায় নয়ন জলেরি, ওমা সন্তানের লইয়া কোলে বলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। এই মা বাবা দরকার আছে না নাই? আর যখন মা বাবা দরকার আছে না নাই? বরফের আব্দুল কাদের জিলানি কেসটা ধরছে। উনি বলল, তোমার মা লগে বেয়াদবি? তোমার মা? কো আমার মাও দুনিয়া থেকে বিদায় নিছে। কোন ইন্না লিল্লাহি। বলল, তোমার মা কি তোমার আগে না পরে? আমার আগে। তোমার মার কবরটা কোথায়? কই যে আমার পাশে আমার মার কবর। সুবহানাল্লাহ কোন। বলল, তোমার মার কবরের কাছে আমারে নিয়ে যাও। বরফের আব্দুল কাদের জিলানি মায়ের কবরের পাশে আমার বাইরে যুবক নিয়ে গেছেন আল্লাহর ওলি রে। উনি খালি এখানে দাঁড়াইয়া আবার কুম বিজনি আল্লাহর হুকুমে, মুর্দা আল্লাহর বান্দে তুমি জিন্দা হয়ে যাও। মা এইভাবে কবর থেকে বের হয়ে আসছে। আল্লাহর ওলি বলল, গো মা, ওনাকে চিনেন? যখন সন্তানের দেখছে, মা বলল, হ চিনি। তবে মা, আপনার সন্তানের যে দুরবস্থা আপনি কি বুঝতে পারছেন? মহিলা কই, আপনাকে তো চিনলাম না, আমার এই ছেলের চেহারা আমি মা হইয়া দেখতে চাই না। যারে 10 মাস 10 দিন গর্ভে নিলাম, কেমনে সে তার পা দিয়া আমি মারে লাথি মারছে, আমার ওই দুঃখের দাগ নিয়ে আমি কবরে আইছি। আল্লাহু আকবার কোন। আল্লাহর ওলি বললেন, মা গো, ও মা, আপনি আপনার সন্তানের জাহান্নামের আগুন তো আর দেখেন না, একটু কোন আল্লাহু আকবার। আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন, আমার আল্লাহ মাফ দিবে না। যেমন নাকি বরফির আব্দুল কাদের জিলানি নয়, আমার নবী গোরস্থানের পাশে হাত বাড়ায় 3 বার দোয়া করছে। কয়বার? আপনারা ঘুমিয়ে রয়েছেন? কয়বার? এই বেলানগরের যুবকেরা সাবধান, সুন্দরী বউ ভাইয়া, রূপসী বউ ভাইয়া, এখন তুমি মারে মা মনে করো না, বাপরে বাপ মনে করো না। তোমার মতন নাদান, তোমার মতন বেঈমান, তোমার মতন নাফরমান, তুমি যতই দুনিয়াতে কোটি কোটি টাকা কামাই করো না কেন, এই টাকার মধ্যে জীবনে বরকত হবে না, আয় হবে না, উন্নতি হবে না। তোমার ঘরের মধ্যে অশান্তির আগুনের দাবানল সব সময় জ্বলে উঠবে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে বলে যায়, সাবধান, যাদের বাপ মা দুইজনের একজনও যদি থাকে, এই মার খেদমত করবেন, বাবার খেদমত করবেন, কারণ তারা খুশি হইলে আমার আল্লাহ খুশি। আমার বাবারা, বন্ধুরা, হুমা জান্নাতুকা ওয়া নারুক, এরা যদি
বাবারা বন্ধুরা খুশি হয় আপনার জান্নাত, এরা বেজার হইলে আপনার জন্য জাহান্নাম, এত করে সন্দেহ? কি বলেন, কথা ঠিক না ঠিক? এই জন্য বাপ মা দরকার আছে না নাই?